ভারতীয় নাগরিকদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র চরম অমানবিক আচরণ করছে এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। ভারতে পাঠানোর আগে অবৈধ যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় নাগরিকদেরকে হাতে শিকল পরিয়ে কার্গো বিমানে করে পাঠানো হচ্ছে। বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখছি। সাম্প্রতিক একটি ঘটনা ঘটেছে। ভারতে পাঠানোর আগে যুক্তরাষ্ট্রের শিখদের পাগড়ি খুলে ডাস্টবিনে ফেলা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন বিরোধী নীতির অংশ হিসেবে তৃতীয় দফায় 122 ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার পাঞ্জাবের অমৃতসরে শ্রী গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের নিয়ে অবতরণ করে একটি মার্কিন সামরিক বিমান। এ সময় অভিবাসীদের হাতকড়া ও পায়ে শিকল পরানো ছিল। গতকাল ফেরত আসা 112 অভিবাসীদের মধ্যে একজন যতীন্দ্র সিং। তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্রে আটক থাকার সময় নির্যাতনের শিকার হয়েছেন এবং পর্যন্ত খাবারও পাননি। তার পাগড়ি খুলে ডাস্টবিনে ফেলা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব অভিযোগ করেন। 23 বছর বয়সী যতীন্দ্র জানান, অমৃতসরে কর্মসংস্থানের অভাব, তাই বিদেশে স্থায়ী হতে চেয়েছিলেন, কিন্তু অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপরাধে তাকে আটক করা হয়। এরপর 2 সপ্তাহ একটি আটক কেন্দ্রে রাখা হয়। তিনি অভিযোগ করেন আটক কেন্দ্রে থাকার সময় জোর করে তার পাগড়ি খুলে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। তিনি বলেন, সেপ্টেম্বরের 12 তারিখ আমি বাড়ি থেকে বের হই। এরপর নভেম্বরের 27 তারিখ যুক্তরাষ্ট্রে পৌঁছাই, কিন্তু পৌঁছেই আটক হই। আটকের পর তারা আমাকে পাগড়ি খুলতে বাধ্য করে। যদিও আমি আপত্তি করেছিলাম, কিন্তু তারা আমার কোনো কথা শুনেনি। যতীন্দ্র আরও বলেন, আটক কেন্দ্রে থাকার সময় খুবই অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছিল। খাবার হিসেবে শুধু লেস চিপস ও ফ্রুটি জুস দেওয়া হতো। যতীন্দ্র সিং আরও বলেন, ফেরত পাঠানোর সময় সামরিক বিমানে টানা 36 ঘন্টা হাতকড়া শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তিনি বলেন, নভেম্বরে এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করি। সে আমাকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর প্রতিশ্রুতি দেয়। এর জন্য 50 লাখ রুপিও নেয়। আমার পরিবার 1.3 একর জমি বিক্রি করে এবং আমার 2 বিবাহিত বোনের গয়না বিক্রি করে এই টাকা সংগ্রহ করে। তিনি জানান, ওই এজেন্ট প্রথমে পানামার জঙ্গল পাড়ি দিয়ে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পরিকল্পনা করেছিল। তবে সীমান্ত পেরোনোর পরপরই মার্কিন সীমান্তরক্ষীরা তাকে ধরে ফেলে। দেশে ফেরত পাঠানো ভারতীয়দের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে তা নিয়ে দেশটিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোল কর্মকর্তারা ভারতীয়দের হাতকড়া পরিয়ে এবং পা শিকল দিয়ে বেঁধে রেখেছেন। বিমান থেকে নামানোর সময় দেখে মনে হচ্ছিল কোনো কুখ্যাত অপরাধীকে আনা হচ্ছে। শিখ ধর্মীয় সংগঠন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির প্রধান হরজিন্দর সিং ধামি মার্কিন কর্তৃপক্ষের এই আচরণের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমাদের যুবকদের পাগড়ি খুলে নেওয়া হয়েছে, এটি অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার তদন্ত হওয়া উচিত। গতকাল ফেরত আসা 122 জন অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি 44 জন হরিয়ানার বাসিন্দা। বাকিদের মধ্যে 33 জন গুজরাটের, 31 জন পাঞ্জাবের, 2 জন উত্তরপ্রদেশের এবং 1 জন করে হিমাচল উত্তরাখণ্ডের নাগরিক। এর আগে গত শনিবার রাতেও একটি মার্কিন সামরিক বিমানে 119 জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে বহু ভারতীয় নাগরিক রয়েছেন। ফেরত পাঠানো এসব অভিবাসীদের কয়েকজন অভিযোগ করেছেন ভ্রমণকালে তাদের হাতকড়া পায়ে শিকল পরানো হয়েছিল। অমৃতসরে পৌঁছানোর পর খোলা হয় শিকল। এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের ফেরত পাঠানোর এই প্রক্রিয়া আগামী সপ্তাহগুলোতে চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রতি 15 দিন পরপর সামরিক বিমানের ফ্লাইটে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হবে, যতদিন পর্যন্ত না সবাই দেশে ফিরে আসে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী 2022 সাল থেকে প্রায় 7,25,000 ভারতীয় নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাই আরও অনেককে ফেরত পাঠানো হতে পারে। 5 ফেব্রুয়ারি প্রথম দফায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে 104 জন ভারতীয়কে নিয়ে অবতরণ করে। তাদের মধ্যে 33 জন করে ছিলেন হরিয়ানা ও গুজরাটের, 30 জন পাঞ্জাবের, 3 জন মহারাষ্ট্র উত্তরপ্রদেশের, 2 জন ও 1 জন চণ্ডীগড়ের ছিলেন।